আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। একসময় নদীর দুপাশে থাকতো ময়লা আবর্জনায় ভরপুর। নিত্যদিনের এই রুটিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বৈরান নদীর। এ নিয়ে আনন্দ টিভিতে গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রচার হওয়ার পর এলাকায় তৈরি হয় সচেতনতা। অবশেষে টনক নড়ে প্রশাসনের। শুরু হয় উচ্ছেদ অভিযান। ফলে দূষণ মুক্ত হচ্ছে নদীটি। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল জেলার গোপালপুরের বৈরান নদীতে একসময় পাল তোলার নৌকা চলছিল। দখল আর দূষণের কবলে পড়ে নদীটি হারিয়ে যাচ্ছিল মানচিত্র থেকে। আনন্দ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে গত বছর বৈরান নদীর দখল দূষণ নিয়ে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় 37.5 কিলোমিটার নদী খননের কাজ। সেই সাথে উচ্ছেদ করা হয় দখলবাজদের। ইতিমধ্যে 11 কোটি টাকা ব্যয় ধরে নদীর 26 কিলোমিটার খনন কাজ শেষ হলেও বাকি রয়েছে গোপালপুর পৌর শহর সহ 11.5 কিলোমিটার। এলাকাবাসীর দাবি, নদীটি দখলমুক্ত করে খনন কাজ শেষ করা হলে বৈরান নদী ফিরে পাবে প্রাণ, নৌপথে যাতায়াত সহ 3টি উপজেলা মানুষ পাবে সুফল। সরকারের কাছে সবিনয় অনুরোধ থাকবে, এই দখলদারিত্ব থেকে মুক্ত করে আবার বৈরান নদীর যে পূর্বের অবস্থা সেটাকে ফিরে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, দ্রুত গোপালপুর শহরের অংশটুকু যাতে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দখলদারদের কাছ থেকে দখল মুক্ত হয়। আগামী শুষ্ক মৌসুমে বাকি 11 কিলোমিটার দখল উচ্ছেদ ও খননের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। 11.50 কিলোমিটার নদী খনন আগামী বছর হবে ইনশাল্লাহ। আমরা কথা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং সেটা অন্তর্ভুক্ত হয়েছে। 11.50 কিলোমিটার, 37.50 কিলোমিটার পুনর্খনন কাজ সমাপ্ত হলে এই এলাকায় একটা বৈপ্লবিক পরিবর্তন। নদী দখলবাজরা যতই শক্তিশালী হোক না কেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রগতিতে দেশের নদ নদী ফিরে পাবে পুরনো ঐতিহ্য, এমনটাই দাবি এবং প্রত্যাশা এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার ভোরে বান্দরবনের রাজবিলার বাগমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর 2 গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে জেএসএস এর সংস্কারে 6 সদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে 3 জন। ভোররাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মূল ও সংস্কার গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়। বান্দরবনে পুলিশ সুপার জেরিন আক্তার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে করোনা ভাইরাস নিরূপণের পরীক্ষা বুথ স্থাপনের দাবি জানিয়েছেন সিপিবি নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। আমরা বারংবার মেয়র সাহেবদেরকে বলেছি আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা এই ঢাকা শহরের অভিভাবক, আপনাদের দায়িত্ব নিতে হবে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিলেও ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 8 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়ে করোনাকালে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে 2 শতাধিক ব্যবসায়ী। ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ঈশ্বরদীর রূপপুর এখন বিশ্বে পরিচিত এক নাম। দেশের সর্ববৃহৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে এখানেই। রেলওয়ে থেকে লিজকৃত জমিতে গড়ে উঠেছিল ছোট বড় 200-রও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু গত বছর অক্টোবরে পারমাণবিক প্রকল্পের প্রয়োজনে এসব ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর স্বেচ্ছায় ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিলে প্রায় 8 কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে গত সোমবার মানববন্ধন করে নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তারা। তার আগে কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছিল যে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষতিপূরণ আপনাদের দেওয়া হবে, কিন্তু আমরা কোনো কিছুই এখন পর্যন্ত পাচ্ছি না। এই সমস্ত মানুষ মানবতার জীবনযাপন করছে। আমরা একটাই দাবি করব, আমাদেরকে এই ক্ষতিপূরণ দিয়ে কিছুটা পুনর্বাসন করলে এরা জীবনে বাঁচবে। করোনার এই ক্রান্তিকালে পরিবার পরিজন নিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে বড় দুঃসময় পার করছে তারা। শীঘ্রই সঠিক তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়া হবে, এমনটাই দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস মোকাবেলায় শহরের শহীদ হাসান চত্বরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং শহরের বড়বাজার এলাকায় মাস্ক বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। কক্সবাজারের রামুতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। মঙ্গলবার রামু উপজেলার ফতেখারপুল মাজহারুল উলুম মাদ্রাসা গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রামু থানার ওসি আবুল খায়ের জানান,
তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। মানিকগঞ্জের শিবালয়ে ঘিওর দৌলতপুর ও হরিরামপুরে ভারী বর্ষণ আর পদ্মা যমুনা ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির ফলে ভয়াবহ আকার ধারণ করেছে ভাঙন পরিস্থিতি। ঘিওরের শ্রীধরনগরে ক্রমেই নদী তীরে দীর্ঘ হচ্ছে ভিটেমাটি হারা মানুষের সংখ্যা। ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি। 1 কিলোমিটার কাঁচা রাস্তা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এছাড়া ভাঙনের মুখে রয়েছে আরও 2 শতাধিক বসতবাড়ি সহ বহু স্থাপনা। নোয়াখালীতে জেলা প্রশাসক তন্ময় দাসকে বিদায় সংবর্ধনা প্রদান এবং বরণ করে নেওয়া হল নবাগত জেলা প্রশাসক খোরশেদ আলম এবং সিভিল সার্জন ডক্টর মাসুদ ইফতেখারকে। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার আলমগীর হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের। এ সময় পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভোররাতে পাবনা র্যাব 12-এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার চাটমোহর থানাধীন হাসিপুর হান্ডিয়াল বাজার হতে মাদক ব্যবসায়ী আসামি আলতাফ আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তার কাছ থেকে 7 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে পাবনা চাটমোহর থানার এজাহার দায়ের করা হয়েছে। রংপুর নগরীর ধাপজেল রোডস্থ অনুমোদনহীন হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এমবিবিএস ও এফসিপিএস এর ডিগ্রিধারী ভুয়া ডাক্তার ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো কোতোয়ালির একটি চৌকস দল সোমবার রাতে হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। আমরা এই ভুয়া ডাক্তার গ্রুপকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমরা মামলা নিয়েছি এবং তদন্ত অব্যাহত আছে। আরও যারা যারা জড়িত থাকবে প্রত্যেককে আমরা আইনে আওতায় নিয়ে আসে এই রংপুরকে আমরা একটা সুষ্ঠু সুন্দর চিকিৎসা খাত উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি। ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার সকালে ফেন্সিডিল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মহেশপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আসামি হবিবুর রহমান ও সুমনকে 154 বোতল ফেন্সিডিল সহ আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।